হ্যাঁ, একদম ঠিকই শুনছেন। বাংলাদেশে বেকারত্ব ঘোচাতে ৫ লক্ষ নতুন কর্মসংস্থানের ব্যবস্থা হতে যাচ্ছে। এবং এটা এত দ্রুতই, আপনার কল্পনার চেয়েও দ্রুত হবে ইনশাআল্লাহ। আর বাংলাদেশ থেকে এই যে বেকারত্ব দূর করতে ৫ লক্ষ কর্মসংস্থানের যে পরিকল্পনা এবং যেটা বাস্তবায়নের পথেই আছে একদম, এইটার সম্পূর্ণ ক্রেডিট আমার বন্ধু ফারাবীকে দিতে হবে। যদিও আমার বন্ধু ফারাবী খুব একটা শিক্ষিত নয়, তবে এই দেশের মানুষকে নিয়ে ভাবেন। প্রায় গত ১৭ বছর যাবৎ তিনি দেশের বাইরে থেকে এই দেশকে নিয়ে ভেবেছেন। তিনি আমাকে ফোন করে বললেন, আই হ্যাভ আ প্ল্যান। বাংলাদেশের এই যে বেকারত্ব ঘোচাতে আমি একটি প্ল্যান করেছি এবং আমার প্ল্যানটি প্রায় বাস্তবায়নের পথে আছে। আমি তো খুব আগ্রহ উৎসাহ নিয়ে বললাম, ফারাবী কী সেই তোর প্ল্যানটা বলতো? তো ফারাবী এত সুন্দর একটা প্ল্যান করেছে। ফারাবীর এই প্ল্যান শুনলে, এই যে পরিকল্পনা, এটা শুনলে আপনারও মাথা নষ্ট হয়ে যাবে। এটা সবার মাথায় আসবে না। এই বুদ্ধি মাথায় আসতে হলে এরকম বুদ্ধির বাতি থাকতে হবে মাথায়। আচ্ছা, যাই হোক, কথা না বাড়িয়ে ফারাবীর প্ল্যানটা বলি। ফারাবী বলতেছে যে, আমি গত ১৭ বছর ধরে ভেবেছি যে বাংলাদেশে এই যে বেকারত্ব বাড়ছে এটার মূল কারণ কি। তো এর কয়েকটা কারণ খুঁজে পেয়েছি এবং কয়েক ধরনের কর্মসংস্থান বের করার চেষ্টা করেছি। এর মধ্যে থেকে আজকে তোকে ফার্স্ট প্ল্যানটা বললাম, তুই এইটা আপাতত বাংলাদেশের মানুষের কাছে প্রচার করে দে। পরবর্তীতে আমি সেকেন্ড প্ল্যান, থার্ড প্ল্যান এগুলোও তোকে জানাবো। তো ফার্স্ট প্ল্যান হিসাবে আমার বন্ধু ফারাবী যেটা বলল, যে দেশে কর্মসংস্থান তৈরির জন্য প্রথমত আমাদের যেটা করতে হবে, জ্বালানি সংকট কিংবা এই ধরনের কোনো একটা অজুহাত, কোনো একটা কারণ সামনে এনে দেশ থেকে বিদ্যুৎ নাই করে দিতে হবে। এবং এটা খুব দ্রুতই করতে হবে এবং সে বলল এটা করার পথেই আছে, এটা নাকি খুব দ্রুতই হবে। তো এদেশ থেকে বিদ্যুৎ বন্ধ করে দিতে হবে। তো আমি তো অবাক হলাম যে বিদ্যুৎ বন্ধ করে দেওয়ার মাধ্যমে কর্মসংস্থান কীভাবে বাড়বে? তো বলতেছে, এই বুদ্ধি তোর হয় নাই। তোর যদি এই বুদ্ধি হইতো তাহলে তুইও বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতি। তো যাই হোক, আমি তাকে বললাম, বুঝিয়ে বল, বিদ্যুৎ বন্ধ করবি বুঝলাম। তো বিদ্যুৎ বন্ধ করার পরে এদেশে কর্মসংস্থান কিভাবে হবে? বলতেছে তখন মানুষ মোমবাতি আর রহিম আফরোজের যে ব্যাটারি আছে এগুলোর উপরে নির্ভরশীল হয়ে পড়বে। সে বলতেছে যে বিগত বছরগুলোতে বাংলাদেশে বিদ্যুতের সরবরাহ যত বেড়েছে, রহিম আফরোজ, মোমবাতির কারখানা, ভলভো, এই জাতীয় যে আইপিএস কোম্পানিগুলো আছে এগুলো তত ডাউন খেয়ে গিয়েছে এবং এখানে কাজ করা শ্রমিকের সংখ্যা কমে গিয়েছে। তো সে বলতেছে যদি বাংলাদেশ থেকে বিদ্যুৎকে নাই করে দেওয়া যায়, তাহলে এদেশে না হলেও ৫ লক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যাবে রাতারাতি। অর্থাৎ সে বলছে বাংলাদেশের বিভিন্ন জেলায় তখন মোমবাতির কারখানা গড়ে উঠবে। এখন আমাদের বাংলাদেশের রাজনীতিকে একটা মোমবাতিময় রাজনীতির দিকে নিয়ে যেতে হবে। তখন একমাত্র স্লোগান হবে যে ফারাবী ওয়ানের রাজনীতি, সন্ধ্যার পরে মোমবাতি। এই স্লোগানের মাধ্যমেই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে এবং এদেশে লক্ষ লক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা তৈরি করতে হবে। আপনাদের কাছে আমার বন্ধু ফারাবীর এই যে বুদ্ধি, এই যে বাংলাদেশের মানুষের নিয়ে তার যে চিন্তা, ভাবনা, গভীর চিন্তা, এটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এবং আমার বন্ধু ফারাবী যে আরও বেশ কিছু প্ল্যান করেছে সে বলল, সেগুলো আমার কাছে শেয়ার করবে, সেগুলো আপনাদেরকে জানিয়ে দিব। সেজন্য অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। প্রতিদিনই হয়তো আমি আমার এই বন্ধু ফারাবীর অসাধারণ প্ল্যানগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও হয়তো খুশি হবেন, আমার বন্ধু ফারাবীর জন্য আশীর্বাদ দিবেন, সেটাই আমার আশা। তো ভালো থাকবেন আজকের মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।